নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। এখন অন্য খবর, ভিন্ন খবর। লোভী উটবাবু, লেবুতে কাবু। একটা কাঠি, তার মধ্যে লাগানো ক্যাকটাসের ফল ও লেবু নিয়ে ধরা হলো একটি উটের সামনে। ক্যাকটাস দেখে তার জিভে জল, বলা বাহুল্য সেটি তার প্রিয় খাদ্য। তবে তার মুখ দিয়ে তস্য জল বেরোলো একটু পরে। সে সেই ফলটি উদরস্থ করার ঠিক পরেই, কারণ কাঠির ওপর লাগানো ক্যাকটাস আর মাঝখানের দিকে লাগানো ছিল লেবু। ক্যাকটাস ফলটি গলাধ্যকরণ করতে গিয়ে কাঠি তার মুখে, তাই কাঠিতে লাগানো লেবুও সিরিয়ালি গেল তার মুখে। আর তাতেই বিপত্তি, লেবু মুখে যেতেই একরাশ লাল ঝরিয়ে দিল। লেবু মুখ থেকে সোজা মাটিতে। বোঝা গেল সেই টক স্বাদ তার মোটেই সুবিধার লাগেনি। সম্প্রতি এক ভদ্রলোক এই উটের সঙ্গে মজা করেই এই ভিডিও বানিয়ে ছেড়েছেন। নেটিজেনরা বলেছেন, লোভী উটবাবু, লেবুতে কাবু। চলুন দেখে নিই পরবর্তী খবর। রেডিয়েশন হইতে সাবধান, ভিডিও বানাচ্ছিলেন এক ভদ্রলোক। সঙ্গে নিয়েছিলেন এক রেডিয়েশন মাপার যন্ত্র। তিনি আসলে সাধারণ গৃহস্থ জিনিসে রেডিয়েশন মাপার চেষ্টা করছিলেন। তবে তার এই ছোট্ট পরীক্ষায় তিনি ও দর্শক দুই হতবাক, কারণ তার ফোনে ধরা পড়ল মাত্রাহীন রেডিয়েশন। ভিডিওয়ে দেখা যাচ্ছে তিনি প্রথমে ফোনটি টেবিলে রাখা অবস্থায় রেডিয়েশন মাপলেন। মিটারে দেখা গেল 2 কি 3। তারপর টেবিল থেকে উঠিয়ে হাতে নিলেন। মিটারে দেখা গেল 0। কিন্তু ফোনটা চার্জার দিয়ে চার্জে বসাতেই চক্ষু চড়ক কাজ। মিটার চলে গিয়েছে 500 550 কাছাকাছি। এমনকি লাল রঙের বিপদ সংকেত দেখাচ্ছে মিটারটিতে। এই ভিডিওটিতে মিটারের মানের সত্যতা যাচাই না করা গেলেও ইলেকট্রনিক জিনিস যে রেডিয়েশন ছড়াতে পারে তা স্পষ্ট। চলুন দেখে নিই পরবর্তী খবর। ঘি কিভাবে ওঠে, পিৎজাও সেভাবে। একেই বলে গুড অবজারভার। কাঁচা পিৎজা টেবিল থেকে তুলে ওভেনে চালান করার চেষ্টা করছিলেন এক কুক। তবে পিৎজা পিল বা পিৎজা তোলার হাতাটা দিয়ে তিনি কিছুতেই সুবিধা করতে পারছিলেন না। নরম পিৎজা পিছলে যাচ্ছিল হাতা থেকে। এবার মালিক এলেন দেখতে। তার এক হাতে অনেকগুলো পিৎজার প্যাকেট। তিনি সেগুলো সমেতই এক হাতে পিৎজা পিল ধরে তুলে নিলেন পিৎজা। দেখিয়ে দিলেন ওই তরুণ কুককে। এ যেন কোনো ব্যাপারই না। তরুণ এবার আবার চেষ্টা করলেন, কিন্তু তাও পারলেন না পিৎজা ঠিক মতো হাতায় তুলতে। এবার যেন ম্যাজিক ঘটে গেল। তরুণ মালিকের মতো প্রফেশনালি এক হাতে পিৎজার প্যাকেট ধরে এক হাত দিয়ে চেষ্টা করলেন। পিৎজা ঠিক উঠে গেল পিৎজা পিলে। ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় বেশ বোঝা গেল। চলুন দেখে নিই পরবর্তী খবর। অন্তর্মুখীকে জাগানোর কৌশল। তাদের এক তরুণ বন্ধুকে চমকে দেওয়ার চেষ্টা করছিল তার কিছু বন্ধু। তবে মুশকিল হলো, যাকে চমকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সে ইন্ট্রোভার্ট। এ এক চ্যালেঞ্জও বটে। সে যখন সিঁড়ি দিয়ে উঠে এলো, বন্ধুরা প্রথমে তাকে পেছন দিকে এসে হঠাৎ হা করে চেঁচিয়ে উঠল। সে একটুও না চমকে শান্তভাবে পাশ কাটিয়ে চলে গেল। সে যখন দরজা দিয়ে ভেতরে ঢুকলো, বন্ধুরা দরজার পেছন থেকে আবার হা করে চেঁচিয়ে উঠল। সে তাতেও নিশ্চল। এবার বন্ধুরা বড় ছক কষল। সে যখন সোফায় এসে বসলো, বন্ধুরা তার পাশে এসে শান্তভাবে বসলো। তাকে জিজ্ঞাসা করা হলো সে কি চাকরির পরীক্ষা দিতে যেতে চায় কিনা। এবার ইন্ট্রোভার্ট বন্ধুর টনক নড়ল। জামা কাপড় পরে রোদের মধ্যে 10 কিলোমিটার বাসে করে গিয়ে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে ভেবেই তার কালঘাম ছুটে গেল। হঠাৎ ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, বাঁচাও। ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, এ হলো ইন্ট্রোভার্ট। তাকে বাহ্যিক শব্দ নাড়া দেয় না, তবে কোনো চিন্তা ভেতরে ভেতরে নাড়া দিলেই বেঁকে বসে। চলুন দেখে নিই আজকের শেষ খবর। দীঘায় কি কাণ্ড, তদন্তে পুলিশ। দীঘার মেরিন ঘাটে 24শে মে এক 22 বছর বয়সী মহিলা পর্যটক প্রায় তলিয়ে যেতে বসেছিলেন সমুদ্রে। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও ওই মহিলা কোমর জল পর্যন্ত সমুদ্রে নেমে পড়েন। তারপর একটি বিশাল ঢেউয়ের ধাক্কায় গভীর জলে ভেসে যান। তিনি তলিয়ে যেতে থাকলে নুলিয়ান রতন দাস ও তার সহকর্মীরা জীবনে ঝুঁকি নিয়ে নেমে পড়েন সমুদ্রে। এরপর তারাই তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে দীঘা হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর তিনি জানান তার সঙ্গে টাকা পয়সা কিছুই নেই। যাদের সঙ্গে এসেছিলেন তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে যে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা। এখন এ পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে। সঙ্গে থাকুন। Amudoria News, voice of the marginal.